হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে এসেছি দারুণ একটা টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টি মিষ্টি মাখা নিয়ে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, মাখাটা কিসের মাখা দিচ্ছি বলার আগে বলে দিই বন্ধুরা, কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। 100% তোমাদের জিভে জল আসবে, আমি কথা দিচ্ছি। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইবার করনি, অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও, তাহলে কী হবে, নিত্য নতুন ব্লগ, শর্টস, লাইভ সবটাই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বুঝতে পেরেছো বন্ধুরা, অবশ্যই সবাই নোটিফিকেশান করে অন করে দিবে, নাহলে কিন্তু আমার ব্লগ তোমাকে খুঁজতে হবে। তো চলো বন্ধুরা, আজকে কি মাখা দিচ্ছি তোমাদের দিকে বলে দেবো। আর বন্ধুরা, মাখাটা কিন্তু অনেক সময় আমরা অনেক রকম বলে থাকি, অবশ্যই আমি বলবো আজকে যে মাখাটা করবো সেটা একদম দারুণ টেস্টি 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 100% তোমাদের জিভে জল চলে আসবে। চলো বেশি কথা বলবো না, আমারই জিভে জল চলে আসছে, তোমাদেরকে দেখিয়ে দিই আর বলে দিই কী মাখা দিচ্ছি, চলে এসো। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ আমার একটা ছোট্ট 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 কুচকু কুচকু পড়ি, এদিকে দেখো পিছন ঘুরে চলে যাচ্ছ। আর খালি আমি যখনই ভিডিও করব তখন বলবে তুমি আমাকে ভিডিও করো, আমাকে কেন ভিডিও করো না, আমারও ভিডিও করো। দেখো সাইকেলে বসে না, সাইকেল নিয়ে হ্যান্ডেল ধরে টানতে টানতে সাইকেলটাকে টানতে হিচড়াতে টেনে টেনে এই দেখো ঠিক এইভাবেই আমার দুষ্টু রানী সাইকেল চড়ে। তো চলো আমরা মাখা বানানো যাক নাকি, মাখা বানাবো তো, মাখা খাবে তো, চলো বলো চলো। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কি বলো তো, এগুলোকে আমরা বলে থাকি আমরা। আর আমড়াগুলো একদম, এগুলো কিন্তু টক আমরা, বিলুতি আমরা না। আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে, তো বাজারে গিয়ে ভাবলাম কি মাখা বানানো যায়, সেই হিসেবে মাখার একটা টক কিছু কেনা যাক। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল বাজারে গিয়ে আমরা কিনে এনেছি। আর আমরা ওলা আমাকে এত বাজেভাবে ঠকিয়ে দিয়েছে সবজিওলা। দেখো এখানে দেখো কয়েকটা আমরা, আমি কিন্তু নিজের থেকে বেছে নিইনি, যার জন্য দেখো আমাকে কয়েকটা আমরা একদম পোকা দিয়েছে, 3টের মতো আমরা পোকা দিয়ে দিয়েছে। তো চলো যেগুলো পোকা ওগুলো বাদ দিয়ে ভালো করে আমড়াগুলো সুন্দর করে ধুয়ে নেবো। আজকে বানাবো আমড়ারই টক ঝাল মিষ্টি আমড়ার মাখা। তো বন্ধুরা দেখতে পেয়েছো, আমড়াগুলো সুন্দরভাবে ভালো করে ধুয়ে নেবো, যেহেতু বাজার থেকে আনা গাছের না। আর আমার বাড়িতে গাছ নেই বন্ধুরা, টক গাছ বলতে খালি লেবু গাছই আছে, টকের আর কোনো গাছ নেই। তো চলো এখানে দেখতে পেয়েছো একটা আমরা মনে হয় পাকা, এটা মনে হয় একটু পাকা পাকা মনে হচ্ছে, না কি জানি না, কিন্তু শক্ত। তো চলো যাই হোক, কটা আমরা বাদ দিয়ে যেগুলো বানানো যাবে ওগুলো সুন্দরভাবে আমি ভালো করে ধুয়ে নেবো। তো বন্ধুরা দেখেছো, আমড়াগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর সব আমড়াগুলো লাগবে না, মাখা যেহেতু আমি আমার মেয়ে খাবো, আর অত আমড়া লাগবে না, অল্প করে আমি 4টে আমড়া নিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার আমড়াগুলো সুন্দরভাবে আমি কেটে নেবো, গোল গোল করে কেটে নেবো সাইড থেকে, যেহেতু আমড়াগুলোর আঁটি হয়ে গেছে, তো এই সাইড থেকে আমের মতো চাকলে আমি কেটে নেবো, এই সাইড থেকে এই সাইড থেকে, তারপর মাঝখান থেকে সব মানে আমড়ার যে আঁটিগুলো ভালো করে আমি কেটে নেবো। আর আমড়ার কিন্তু আমি খোলা ছাড়াবো না, খোলা শুদ্ধই মাখাটা বানাবো, খেতে কিন্তু টেস্টি লাগবে। তো চলো আমি কেটে নেবো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো সুন্দরভাবে আমড়াগুলো কুচি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি। এই যে দেখো দেখতে পেয়েছো, একদম কুচি কুচি করে একদম সেই ফার্স্ট ক্লাসভাবে কেটে নিয়েছি। আঁটির থেকে আমড়ার আঁটিগুলো সুন্দরভাবে আলাদা করে নিয়েছি, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আমার কিন্তু জিভের জল টপ 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 করে পড়ছে। এইবার বন্ধুরা যেটা করব, আমরা তো দেখিয়ে দিলাম টক, আর টকের মশলা দেখাবো। দেখো ওই মশলাটা দেখেই তোমাদের জিভে জল চলে আসবে, 100% বলেছি তো, 100%ই তোমাদের জিভে জল নিয়ে চলে আসবো। তো চলো আমরা আঁটির থেকে আঁটিগুলো সুন্দরভাবে বার করে নিয়েছি। এই দেখো আঁটিটা, দেখো আঁটিটার অবস্থা দেখেছো, ঠিক এইভাবে কুটরে কুটরে আঁটির থেকে আঁটিগুলো বার করে নিয়েছি। তোমরা চাইলে আমরার আঁটিগুলোকেও মশলার মধ্যে ডুবিয়ে খেতে পারো। তো চলো মশলাটা কীরমভাবে বানাচ্ছি, কিসের মশলা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলে এসো। মেন কিন্তু এই যে আমরা, তার সাথে তার যে সব রকম একটা মিশ্রণ মশলা। তো চলো, তো বন্ধুরা প্রথমেই দেখিয়ে দিই যেটা মাখার জন্য যেটা লাগে মাস্ট, নুন, মানে বিট নুন, কালো বিট নুন। তো এই যে দেখতে পেয়েছো এখানে বিট নুনটা নিয়ে নিয়েছি, তার সাথে আছে এখানে এই শুকনো গুঁড়ো লঙ্কা, তোমরা চাইলে ভাজা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় এই মাখাটাই গুঁড়ো লঙ্কাটাই বেস্ট। আর অনেকে কাঁচা লঙ্কাও খেতে পারো, কাঁচা লঙ্কা পেস্ট করে মাখাটার সঙ্গে মাখতে পারো। আমার তো গুঁড়ো লঙ্কাটাই বেস্ট লাগে, কারণ এই যে আমি যেরকমভাবে যেই পদ্ধতিতে আমড়াটা মাখবো, সেই পদ্ধতির আমরা মাখাতে কিন্তু এইটাই গুঁড়ো লঙ্কাটাই বেস্ট। তো চলো আরেকটা মশলার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিই। এই যে এইখানে আরেক রকম মশলা, এটা হলো মাখার রাজা। মাখার রাজা মানে এটা কিন্তু অনেক সময় সবাই চেটেপুটে খেতে খুব ভালোবাসো, যেটাকে বলা হয় চাট মশলা। চেটেপুটে খেতে যেটাকে ভালো লাগে সেটা হলো চাট মশলা। তো দেখলে এখানে চাট মশলা নিয়ে নিয়েছি, বিট নুন আর গুঁড়ো লঙ্কা, এই 3টে মশলা আমি একসঙ্গে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। মিক্স করে ওর সঙ্গে হালকা এখানে সর্ষের তেল দিয়ে দেবো মশলাটার মধ্যে। তো সাথে থাকো, দেখতে থাকো, চলো মশলাটা ভালো করে মিক্স করে নেবো। প্রথমত এখানে আছে চাট মশলা, তো চাট মশলার বাটিটাতেই আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো বিট নুন, দিয়ে আমরা এইভাবে মিশ্রণটা মাখিয়ে নেবো। এই যে দেখতে পেয়েছো বন্ধুরা মশলাটা কি কালার এসছে,
আর দেখে মনে হচ্ছে এর মধ্যে একটু টক কাঁচা আম কিংবা আমরা ডুবিয়ে ডুবিয়ে খাই, মনে তো হচ্ছে অবশ্যই, কার কার মনে হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করিও। তো এর মধ্যে কিন্তু আমি আরেকটু গুঁড়ো লঙ্কা দেবো, যাতে কিন্তু মাখার মধ্যে ঝাল পারফেক্ট না হলে কিন্তু ভালো লাগে না। আর এখানে কিন্তু মিষ্টি দেবো না, কারণ মিষ্টি দিলেই মাখাটা একটু আলাদা রকম হয়ে যায়। সব মাখাতে কিন্তু মিষ্টি লাগে না, যেটা মিষ্টি ছাড়াও সেই মাখাটা দারুণ লাগে খেতে, অসাধারণ লাগে। তো দেখো এখানে মশলাটা আমার 3টে মশলা একসঙ্গে মাখানো হয়ে গেছে। এবার যেটা করবো আমি বলেছিলাম তোমাদেরকে, এর মধ্যে হালকা একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো এখানে দেখেছো বন্ধুরা, এবার ওর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ওটা ভালো করে মিশিয়ে নেবো। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নেবো, তাহলে কী হবে, মশলাটা একটু মাখো মাখো হয়ে যাবে, তেল তেলে ভাব হয়ে যাবে। যেমন মশলাটা একটু শুকনো শুকনো ছিল, এই তেলটা দিয়ে দেওয়ার পরে মশলাটা কিন্তু সুন্দরভাবে একটু মিষ্টি ভাব মাখো মাখো হয়ে যাবে। এটা কিন্তু খেতেও অসাধারণ লাগবে। এই যে তো হলো, চলো ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেবো। তো বন্ধুরা মশলাটা মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে, দেখলে একদম সুন্দরভাবে একদম রেডি করে নিয়েছি। এইবার কি করবো বলো তো, চলো এবার আমড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে মাখিয়ে চড়মড় করে খেয়ে দেখাই। চলে এসো, আগে মাখানাটা তো দেখো, তাই না? মাখাটা কীভাবে মাখাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে। চলে এসো। প্রথমে আমি এই থালাটা নিয়ে নিয়েছি, মশলা জায়গাগুলো খালি করে দিয়েছি। এইবার আমি থালার মধ্যে কি করব, আমড়া কুচিগুলো দিয়ে দেবো। এই যে আমড়ার কুচি দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি করে রেখেছি এবার ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এই দিয়ে দিলাম। এইবার আমি 2 চামচ দিয়ে দিলাম। এইবার আমি এগুলো ভালো করে সুন্দর করে মেখে নেব, এইভাবে, ঠিক এইভাবে। তোমাদের যদি মশলা কম পড়ে থাকে তাহলে তোমরা আরও একটু দিয়ে দিতে পারো। আমার তো যতটা লাগবে, যেই পরিমাণ তোমরা যতটা পরিমাণ মাখা করবে সেই পরিমাণ তোমরা মশলাটা দিয়ে দেবে। আমি যতটা পরিমাণ মাখা করছি আমি সেই পরিমাণেই মশলাটা দিচ্ছি। তো দেখো এই যে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমড়ার মধ্যে, এই যে দেখতে পেয়েছো? ওহ, সেই লাগছে বন্ধুরা, আমার তো জিভে জল আসছে। আমার মাখা দেখলেই জিভে জল আসে বন্ধুরা, শুধু ঘরে না গো, বাইরেও দেখলে আমার জিভে জল চলে আসে। কোথাও গেলে আমি আগে মাখা কিনে খাই, মাখা থাকলে সেখানে যদি মাখা বিক্রি হয় অবশ্যই আমি কিনে খাই। দেখো দেখতে পেয়েছো কীভাবে একদম। আর এর মধ্যে যে সর্ষের তেলটা দিয়েছি না বন্ধুরা, সেই তেলটার জন্য মশলাটা কিন্তু আরও দারুণ লাগছে। তো দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে, অসাধারণ দেখতে লাগছে। তো চলো মাখাটা কেমন হলো খেয়ে দেখাতে হবে তো। আর তোমরাও ঠিক শর্টকাটে এরকম একটা ছোট্ট মাখা বানিয়ে নিতে পারবে বাড়িতে। আমার জিভে জল আসছে, এরকম ছোট্ট সুন্দরভাবে একটা মাখা তোমরা শর্টকাটে মাখিয়ে খেয়ে নিতে পারবে। না বাটা, না পোড়া, না কিছু। তোমরা চাইলে বাটা দিতে পারো। তোমরা যারা শুকনো লঙ্কা গুঁড়ো না খেতে পারো তারা সেখানে কী করবে, 2 কি 3টে কাঁচা লঙ্কা থেতো করে নেবে, কিংবা লঙ্কা বেটে নেবে, কিংবা দুপুরে হয়তো কাঁচা লঙ্কা পেস্ট করে রান্না করেছো, সেই পেস্টটাকে একটুখানি রেখে দাও। সেই পেস্ট দিয়েই একটুখানি মাখাটা করলে দারুণ লাগবে। এই দেখো বন্ধুরা, আমার হাতটা যা সুন্দর লাগছে না। তো চলো আমি খেয়ে দেখাই মাখাটা কেমন হয়েছে, তাই না? না খেলে বুঝবে কী করে মাখাটা কেমন হয়েছে, খেতে তো হবে। টেস্ট না করলে কিছুটাই বুঝবে না। আর দেখেই কিন্তু বন্ধুরা, না টেস্ট করেও আমার কিন্তু দেখে মনে হচ্ছে মাখাটা ফাটাফাটি অসাধারণ দারুণ হয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। তো চলো, না খেলে বোঝানো যাবে না, আর না রিয়াকশান দেখলে কিছু বুঝতেও পারবে না। আমি জানি তোমাদের মুখে জল আসছে, 100% জল আসছে। যে দিদিরা গর্ভবতী আমার এই ব্লগটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের ঠোঁটে তো অবশ্যই জিভে জল 100% এসেই গেছে, সেটা আমিও জানি। আর যারা এমনি ভাই বোন দাদা দিদি সবাই কেউ যদি দেখে থাকো, যারা যারা দেখছো সবাইকেই বলছি, অবশ্যই তোমাদের দিবে জল আসছে। আমার ভিডিওর নিচে একটা ছোট্ট করে লাইক, একটা কমেন্ট করে যাবে। তো চলো বেশি কথা বলবো না, মাখাটা খেয়ে দেখাই কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে দেখো এখানে মাখাটা নিয়ে নিয়েছি, এই যে দেখো দেখতে পেয়েছো আমরা মাখা নিয়ে নিয়েছি। তো চলো আমি এবার খেয়ে দেখাবো এই আমরা মাখাটা কেমন হয়েছে। অবশ্যই দেখেই বুঝতে পারছো কত দারুণ হয়েছে, দেখতেও অসাধারণ হয়েছে। আমি খেয়ে দেখাবো তোমাদের দিকে। প্রত্যেকটা মাখা আমি খেয়ে দেখাই, খেয়ে না দেখালে তোমরা বুঝবে না, ভাববে দিদিভাই ঢপ দিচ্ছে। না বন্ধুরা, প্রত্যেকটা মাখা যে আমি বানাই না, সব মাখাই আমার খেতে কুলায় না, শেষ হয়ে যায়। এত টেস্টি হয়, এত সুন্দর হয়। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। অসাধারণ অসাধারণ। টক ঝাল একদম একই লেভেলের, ফাটাফাটি হয়েছে, জাস্ট অসাধারণ। তো চলো বন্ধুরা, মাখাটা তো আমি খেয়ে নিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার এই পুরো ব্লগটা দেখলে তার জন্য তোমাকে থ্যাংক ইউ। আর অবশ্যই যেতে যেতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, যারা পুরনো বন্ধু আমার এই ব্লগটা দেখলে তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমার একটা কমেন্ট, একটা লাইক ছেড়ে যাবে। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইবার করনি,
অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে নাও। তাহলে কী হবে বন্ধুরা, আমার নিত্য নতুন ব্লগ, লাইভ, শর্টস সবটাই সবার আগে তোমার কাছে পৌঁছবে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি। আর না হলে কিন্তু আমার ভিডিও তোমাকে খুঁজতে হবে। আর সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করা থাকলে আমাকে খুঁজতে হবে না, আনলিমিটেডলি আমার মেসেজ তোমার কাছে চলে যাবে নোটিফিকেশন অন করা থাকলে। তো চলো বন্ধুরা, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি খেয়ে নেবো মাখা, তো মাখা খেতে খেতে বেশি কথা বলা যায় না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো চাট চুট মাখার সঙ্গে, কোনো রেসিপির সঙ্গে। তো চলো, ততদিন পর্যন্ত টাটা।